আরামবাগ মহকুমা জুড়ে উন্নয়নের জোয়ার ঘটাতে বড় উদ্যোগী হলেন পুরসুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। উন্নয়নের আবেদন জানাতে সুদূর দিল্লি গেলেন বিমানবাবু। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করেছেন তিনি। নিজে পুরসুরা বিধানসভার মানুষের আবেগের কথা মাথায় রেখে রসুলপুর অথবা জঙ্গলপাড়া এলাকায় তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে হল্ট স্টেশন নির্মাণের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বিমানবাবু। এছাড়াও রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত রাধানগরকে রেলপথের সাথে যুক্ত করা, ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা, তারকেশ্বর রেল ক্রসিংগুলোকে ওভারব্রিজে উন্নতিকরণ করা, আরামবাগ স্টেশনকেও যাতে অমৃত ভারত প্রকল্পে সংযুক্ত করার আর্জি জানিয়েছেন তিনি। রেলমন্ত্রীর পাশাপাশি পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করে তারকেশ্বর মন্দির এবং গোঘাটের গড় মন্দিরকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার আবেদনের পাশাপাশি রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলের সংস্কারের বিষয়েও আলোচনা করা হয়েছে বলেই জানিয়েছেন বিমান ঘোষ। আজকে আমি দিল্লিতে আমার পুরসুরা বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু রেলের প্রজেক্ট নিয়ে মাননীয় রেলমন্ত্রী ভারত সরকারের অশ্বিনী বৈষ্ণবজি এবং কিছু পর্যটনের বিষয় নিয়ে মাননীয় পর্যটন মন্ত্রী ভারত সরকার গজেন্দ্র সিং শেখাওয়াতজির কাছে এসেছিলাম। এখানে এসে মূলত পুরসুরা বিধানসভার যে জঙ্গলপাড়া রসুলপুর দুটো জায়গার মধ্যে কোনো এক জায়গায় হল স্টেশনের জন্য দীর্ঘদিন ওখানকার মানুষের যে আবেদন, সে আবেদন আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে জানিয়েছি এবং উনি সম্পূর্ণভাবে বলেছেন উনি তাড়াতাড়ি কাজ শুরু করাবেন ওখানে। এছাড়াও আমরা জানি যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান আমাদের পুরসুরা বিধানসভা রাধানগরে, তো সেখানে যিনি রেলের প্রথম যাত্রী ছিলেন তার ওখানেই রেল লাইন নেই। এই জিনিসটা ওখানে মানুষের কাছে, পুরসুরা মানুষের কাছে সেন্টিমেন্ট, তাই ওখানে রেলপথে সম্প্রসারণের বিষয়টা বলেছি, উনিও সেটাকে এগ্রি হয়েছেন এবং তিনি বলেওছেন। এছাড়া তারকেশ্বরের যে ওভারব্রিজ করা, আরামবাগকে অমৃত স্টেশন বানানো এবং ভাবাদিঘির যে বিষয়, সেই বিষয় মিটিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনকে চালু করা, এই বিষয়গুলো ওনার কাছে রেখেছি। উনি প্রত্যেকটা আবেদন গুরুত্ব সহকারে শুনেছেন এবং তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করার জন্য উনি ব্যবস্থাও নেবেন, উন্নয়নের কথা ভাববেন, উনি আশ্বাস দিয়েছেন। এছাড়া মাননীয় পর্যটন মন্ত্রী আমাদের ভারত সরকারের গজেন্দ্র সিং শেখাওয়াতজির কাছে তিনটে বিষয় নিয়ে এসেছিলাম। একটা বিষয় আমাদের রাজা রামমোহন রায়ের যে ওখানে যে মেমোরিয়াল আছে সেটা সংস্কারের জন্য, যেটা আমাদের রাজ্য সরকার করছে না, সেই বিষয়ে জানিয়েছি। এবং আমাদের যে তারকেশ্বরের মন্দির সেটা, এবং যেখানে দুর্গেশ্বর নিয়ে লেখা হয়েছিল গড় মন্দির কামারপুকুর সংলগ্ন, সেইখানের বিষয়টাও জানিয়েছি। উনিও আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং পুরোপুরিভাবে যে দিল্লিতে এসেছিলাম যেই কারণের জন্য আজকে মাননীয় দুই মন্ত্রী যেভাবে আশ্বাস দিয়েছেন, বিশেষ করে মাননীয় রেলমন্ত্রী, তো আগামী দিন যে উন্নয়নের জোয়ার পুরসুরা সহ বাকি জায়গাতে বইবে তার বলার অপেক্ষা রাখে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।